আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাটি ইউনিয়নের জীবননালা একটি গ্রামে। আপনারা অনেকেই রাজবাড়ী জেলার পেঁয়াজের ইতিহাস জানেন। রাজবাড়ী জেলাটি সারা বাংলাদেশে যে পেঁয়াজ উৎপন্ন হয় তার 1/3 পেঁয়াজ কিন্তু আসলে এই রাজবাড়ী জেলার মানুষ সরবরাহ করে থাকে। ঠিক এই পেঁয়াজের পিছনে যে কারিগররা থাকে আসলে তাদের কথা কেউ জানি না, তাদের কথা কেউ বলে না। আমি এমন একটি জায়গায় আসছি, আপনারা জানেন যে কালো সোনা খ্যাত পেঁয়াজের যে দানা বলি আমরা, সোনা, এই কালো সোনা যিনি উৎপন্ন করে সেই মানুষটির সাথে আসলে কথা বলার জন্য আমরা এসেছি, গল্প করতে চাই তার সাথে। তিনি কিন্তু আসলে প্রতিনিয়ত কৃষির প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে তিনি এই কাজগুলো করছেন। আমরা একটু কথা বলতে চাই যে পেঁয়াজ উৎপন্ন করতে একদম রুট লেভেলে নেমে গেছেন এবং মানুষের কাছে ভালো দানা পৌঁছে দিতে চেষ্টা করছেন। এই অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? আসলে আমি প্রথমে উৎসাহিত হই এবং প্রয়োজনীয়তা ফিল করি আমাদের এলাকার কিছু কৃষকদের কথা বিবেচনা করে। তারা গত 2 বছর আগে এক জায়গা থেকে এই পেঁয়াজ বীজ সংগ্রহ করে এবং সেখান থেকে খুব প্রতারণার শিকার হয়। যে জাতটা দেওয়ার কথা সেই জাতটা না দিয়ে ভেজাল কিছু বীজ তাদের দিয়ে দেয়। ওই বছরে তারা সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয় শুধুমাত্র সঠিক জাতের বীজ না পাওয়ার কারণে। তখন থেকে আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো, যেহেতু আমাদের রাজবাড়ী জেলা পেঁয়াজের জন্য বিখ্যাত, অথেন্টিক যে বীজগুলো সেই বীজগুলো যদি আমি কৃষকদের কাছে একটু হলেও তুলে দিতে পারি, সেই লক্ষ্যে আমার এই বীজটা তৈরির মন মানসিকতা আমার শুরু হয় এবং তারপর থেকে আমি কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত। এটা হলো অরিজিনাল যে আমেরিকান যে লাল তীর আমেরিকান অফিস হাইব্রিড, তার 2nd জেনারেশন অর্থাৎ দেশি হাইব্রিড। এই কিনে নিয়ে আসার বিরুদ্ধেই আমার অবস্থান। যে অনেকে বাহারি নাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে কৃষকরা এই বীজগুলো লাগিয়ে ক্ষতিগ্রস্ত হয়। সেখানে আমি এই বীজের যে মাদার পিসটা, মাদার ওনিয়ন যেটা, সেটা কিন্তু আমার নিজের করা। সেইটা করে নিজের পেঁয়াজ দিয়েই কিন্তু আমি এই 2nd জেনারেশনের বীজ করছি, যাতে জাতের কোনো সমস্যা না হয়। আমি কোথাও থেকে আর একজনের কাছে কিনে কোনো দানা নিয়ে আসি নাই। যেমনটি শুনছিলেন, এই পেঁয়াজের যে উৎপাদনের যে জায়গাটা সেটি নিয়ে কথা বলছিলাম। আমরা আরেকটু জানতে চাইব যে এই বছর কিন্তু আসলে রাজবাড়ী জেলায় অধিক পেঁয়াজ উৎপন্ন হয়েছে। যে উৎপন্ন পেঁয়াজের জন্য সরকার বিভিন্নভাবে এই পেঁয়াজ সংরক্ষণ করার জন্য বিভিন্ন মেশিনপত্র দিচ্ছে, কিন্তু এর মধ্যেও পেঁয়াজ পচে যাচ্ছে। আসলে এর কারণ কি? এই জাত বা নিম্নমানের বীজের কারণে এরকম হতে পারে কি না? আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনি কি মনে করেন? আমি মনে করি গত বছরে বিভিন্ন নামের, বিভিন্ন ঢঙের কিছু হাইব্রিড, নাম আসতে হাইব্রিড জাতের বীজ কৃষকদের ঘরে ঢোকে এবং এখান থেকে প্রতারণা শুরু আমি মনে করি। কারণ গবেষণা না করে যখন হাইব্রিড একটা দানা করে, সেই দানা যদি নিয়ে এসে রোপণ করে, সেখান থেকে কিন্তু সমস্যাটা হয়। যেমন এইবার দেখেন অধিকাংশ কৃষকের পেঁয়াজ কিন্তু পচে একদম সয়লাভ। কারণটা কি? কারণটা হচ্ছে ওই সাইজে কিন্তু বড় বড় হচ্ছে, কিন্তু 1 মাস নাই যেতে ওটা পচে একদম সর্বশান্ত করে দিচ্ছে কৃষকদের। সেই ক্ষেত্রে আমাদের এই দেশি জাতটা আমাদের এলাকায় পরীক্ষিত। যে দেশি জাতটা কিন্তু সাইজে অত বড় হয় না, মিডিয়াম মধ্যম সারের পেঁয়াজ হয়, কিন্তু অধিক সময় সংরক্ষণ করা যায়। এবং আমরা যেটা করেছি, গতবার যে পেঁয়াজটা করেছি, এখনও আপনি চাইলে দেখতে পারেন যে এখনও কিন্তু সেরকম পচে নাই। এখন তো আমার প্রায় আষাঢ় মাস সামনে, ভাদ্র মাস সামনে, এখন পর্যন্ত কিন্তু সেরকম পিস পচে নাই। আসলে কৃষি আমার প্যাশন। শিক্ষকতার পাশাপাশি আমি এই কৃষিটাকে নিয়ে নিয়েছি। আমি একজন কৃষি উদ্যোক্তা হতে চাই। কতটুকু হয়েছে এটা জানি না, কিন্তু আমি এই পেঁয়াজের বীজ, বিভিন্ন রকম সবজি, সামনে আমার আগাম জাতের করলা, টমেটো এবং ফিলিপাইন যে আখটা, সেই আখটাও আমার চাষের মধ্যে আসছে। একটা মাত্র উদ্দেশ্য, যে আমার এখানে কিন্তু একদিনে 80 থেকে শুরু করে 5 থেকে শুরু করে 80 জনও কিন্তু এখানে কাজ করে। এলাকার যারা দরিদ্র কৃষক, তাদের সাথে নিয়ে আমি একসাথে এগোতে চাই এবং তাদের একটা কর্মসংস্থান যাতে আমার মাধ্যমে আল্লাহ তাআলা করে দেন, সেই লক্ষ্য নিয়ে আমি আমার এই কৃষিকাজগুলো এগিয়ে নিতে যাচ্ছি। এটাই আমার মূল উদ্দেশ্য। তবে একটা জিনিস আমরা বলতে চাই, সেটা হচ্ছে রাজবাড়ী জেলা যেহেতু পেঁয়াজের জন্য বিখ্যাত, এই জেলার পেঁয়াজ সারা বাংলাদেশে যেমন সুনাম রয়েছে, ঠিক একইভাবে আমরা ভালো, যে আপনারা জানেন যে যদি আপনি ভালো চারা রোপণ করতে পারেন অবশ্যই ভালো ফল আশা করবেন। এমনটি কিন্তু এই ছিল রাজবাড়ীর পাংশার এই জীবননালা থেকে আমার কাছে সর্বশেষ।